আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কন্যা যখন যৌবনে বিয়ে হয়ে যায় সে সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আওয়াজাল লিতাসলুকু ইলাইহা ওয়া জালনা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আল্লাহ পাক বলেন, আমার নিদর্শনের ভিতরে একটা নিদর্শন রয়েছে। আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি, তোমাদের স্ত্রী তৈরি করেছি, তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা মহব্বত সৃষ্টি করেছি। সূরা রুম আয়াত নম্বর 21। এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি। আর যখন মানুষ বুড়ো হয়ে যায়, স্বামী স্ত্রী যখন বুড়ো বুড়ি হয়ে তখন আর ভালোবাসা থাকে না, তখন এই ভালোবাসা আমি আল্লাহ তার করুণার পরিণত করে দিই। তখন এই ভালোবাসা কোনো অর্থের ভালোবাসা নয়, এটা দয়া ও করুণার ভালোবাসা হয়। আল্লাহ পাক বলেছেন, স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো। যদি কোনো ব্যাপারে মনটা খারাপ হয়, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে যেও না। তোমার জীবনে ওই স্ত্রীর অনেক অবদান আছে, সেই সব কথা মনে করে এই সামান্য কিছু ভুলে যাও। আল্লাহ চান স্বামী স্ত্রীর মহব্বত টিকে থাকুক। আল্লাহ পাকের কাছে তালাক হচ্ছে সবচেয়ে ঘৃণিত জিনিস। আল্লাহ পাক বলেছেন, ইল্লা লিকুসুম্মাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা পোশাক পরিচ্ছেদের মতো একে অন্যের উপরে পরিপূর্ণ অধিকার রয়েছে অঙ্গানিতভাবে। সূরা বাকারা আয়াত নম্বর 87। আল্লাহ পাক স্ত্রীর মোহরানা ফরজ করে দিয়েছেন। এই মোহরানার টাকা যদি আদায় না করা হয়, স্ত্রী যদি মোহরানার টাকা মাফ করে না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ পাকের দরবারে ওই স্বামীকে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। নাউজুবিল্লাহ। ওই মোহরানার টাকা দিতে হবে স্ত্রীকে। আর ওই মোহরানার টাকা দিয়ে স্ত্রী যদি ব্যবসা করে কোটি টাকারও মালিক হয়, তাহলেও স্ত্রী খাওয়া পড়া রোগ শোক সবকিছুর দায়িত্ব স্বামীর। সুবহানাল্লাহ। নারীর অধিকার কত বেশি ইসলাম দিয়েছে দেখুন। নারী পিতার কাছ থেকে সম্পত্তি পাবে, ছেলের কাছ থেকে, মায়ের কাছ থেকেও পাবে, স্বামীর কাছ থেকেও পাবে। সুতরাং নারীর অধিকার প্রতিষ্ঠিত রয়েছে ইসলাম বলেছে মোহরানার টাকা আদায় করে দাও। সেই মোহরানার টাকা আদায় করা হলো না, এখন উল্টো মোহরানার টাকা আদায় করে পুরুষেরা। সেটার নাম হলো যৌতুক। কন্যা পক্ষের কাছ থেকে যৌতুক নামে কৌতুক করে কন্যার পক্ষ হতে চাইয়া আদায় করে নেয়। লজ্জা করা উচিত, মনে করা উচিত, ওই লোক তো তার কলিজার টুকরো আমাকে দিয়ে দিচ্ছে, 16 বছর 20 বছর লালন পালন করে আমাকে দিয়ে দিচ্ছে, আবার টেলিভিশন চাই কেন? তাহলে বোঝা গেল মেয়ে বিয়ে করলো না, টেলিভিশন বিয়ে করলো। যারা যৌতুক আদায় করে তারা নারী নির্যাতনকারী। শ্বশুর যদি ইচ্ছা করে কিছু দেয়, সেটা তো যথেষ্ট। নারী জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেই রকম দামি পোশাক পরবে, স্ত্রীকেও সেই রকম দামি পোশাক পরাবে। তোমরা যা খাবে স্ত্রীকেও তাই খাওয়াবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে এসে যখন দেখতেন রান্না হতে দেরি হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হন নাই, বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন। এই হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের অবস্থা। রসুলের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত ভরা ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মহব্বত করতেন, স্ত্রীরাও রসুলকে মহব্বত করতেন।